আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে ফার্স্টে শুরু করব তিরামিসু আইসক্রিম দিয়ে। তো তিরামিসু আইসক্রিম করার জন্য আমাদের কি কি লাগছে একটু দেখি। তিরামিসু আইসক্রিমে আমরা বেস কিন্তু এক ইয়ক সহ যে বেসটা সেটা দিয়ে করবো। হ্যাঁ, এক বেস নিব, এক রেসিপি লেডি ফিঙ্গার অথবা স্পঞ্জ কেক নিতে পারি, ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি এই বিস্কিটটা নিব, লেডি ফিঙ্গার এই বিস্কিটটা নিব। হ্যাঁ, আচ্ছা লাইভটা দেখুন তো ঠিক আছে কিনা। ইয়ে লোড হচ্ছে, হ্যাঁ চলতেছে। ওকে, এরপরে আমাদের 8 স্লাইসের মতো কেক লাগবে, 8 থেকে 10টা স্লাইসের মতো লাগবে। এরপরে লাগবে মাস্কারপনে চিজ। মাস্কারপনে চিজ লাগবে 200 গ্রাম। যারা লাইভে আছেন একটু কমেন্টস করেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর লাগবে কফি সিরাপ লাগবে, কোকো পাউডার লাগবে, সুগার লাগবে 50 গ্রাম। তো ফার্স্টে আমরা কি করব দেখেন, মাস্কারপনে চিজ আর হচ্ছে মাস্কারপনে চিজটা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা মানে আলমারাই অথবা ফিলাডেলফিয়া যে কোনো চিজ নিতে পারেন। তবে মাস্কারপনে চিজটা নিলে টেস্টটা অনেক বেটার পাবেন। ঠিক আছে, তো ফার্স্টেই আমরা কি করব, সুগার সিরাপটা রেডি করব। সুগার সিরাপের জন্য আমাদের কি লাগবে দেখেন, 200 ml পানি নিব। আপু মাস্কারপনে তো মাঝে মাঝে হারায় যায়। মুক্তা খন্দকার আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাস্কারপনে দিয়ে যারা একবার তিরামিসু কেক অথবা এটা তিরামিসু কেক অথবা তিরামিসু আইসক্রিম খেয়েছেন তারা মনে রাখবেন। সাধারণ টেস্ট যা বলার বাইরে। ফার্স্টে আমরা নিব চিজ, মাস্কারপনে চিজ আর হচ্ছে সুগার দিয়ে ভালো করে মিক্স করে নিব হুইস্ক দিয়ে। দামটাও মনে রাখার মতো। হ্যাঁ, আমার লাগবে 200 গ্রাম। হবে না? আচ্ছা, আমি হাফ পোর্শন করে ফেলি। মাস্কারপনে চিজ নিব আমরা 100 গ্রাম করে না হবে। আমরা মনে রাখলো কাস্টমার দাম বলে যেতে চাই। আসলে কাস্টমারের কথা আর কি বলবো। লাগবে আর লাগবে না।
এরপরে দেখেন সুগার লাগবে আমাদের, সুগার 50 গ্রাম সুগার লাগবে। কাস্টমারের কথা নাই বলি, তবে কাস্টমারকে বোঝাতে হবে, আর তো কোনো অপশন নাই আমাদের হাতের কাছে, যেহেতু কি জান জান আম্মু ক্লাস করাচ্ছে, সাউন্ড করে না বাবা প্লিজ। যাও রুফু, যাও তুমি রুফু যাও। ঠিক আছে, তো ফার্স্টে আমরা সুগারটা আর হচ্ছে মাস্কারপোনে চিজটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিই। আপনার হাতের কাছে যদি মাস্কারপোনে চিজ না থাকে সেক্ষেত্রে স্কিপ করেন, আপনি আলমারায় অথবা যে কোনো ক্রিম চিজ দিয়ে দেন হবে। করতে থাকেন, আমি করতে থাকি। এই ওয়েট মেশিনটা ISW থেকে নেওয়া। আমাদের সুগার সিরাপের জন্য লাগবে 200 গ্রাম হচ্ছে পানি লাগবে। সুগার লাগবে 50 গ্রাম। আসলে সব বাচ্চাগুলো অসুস্থ, আমার ছেলের অবস্থাও খারাপ, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। সুগার হচ্ছে 50। লাইভ আটকে যাচ্ছে, লাইভ আটকে যাচ্ছে। কফি দিব, আমি এই ডেভিড ড্রাফটটা দিচ্ছি, আপনারা অন্য যে কোনো কফি দিতে পারেন, স্ক্যাপে দিতে পারেন, ইমালশন দিতে পারেন, ইচ্ছে। লাইভ কি আসলে আটকায় যেতেছে? ঠিক আছে, আমাদের সুগার সিরাপ রেডি। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা চাইলে আইসক্রিমগুলো এরকম কেকের মতো করে সেট করতে পারি। আমি এই তিরামিসু আইসক্রিমটা আপনাদের ওই স্টাইলে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো জারেও সেট করে পরে স্কুপ দিয়ে মানে গোল গোল করে উঠিয়ে ওইভাবেও সার্ভ করতে পারেন, আবার এইভাবেও করে দেন কেটে কেটে সার্ভ করতে পারেন।
ইচ্ছে। আমি তিরামিসুটা স্টাইলে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কফি সিরাপ রেডি। এরপরে হচ্ছে এখন আমি নিব, দেখ। তো ফার্স্টে আমি হচ্ছে মাস্কারপোনে চিজ আর হচ্ছে সুগার দিয়ে ভালো করে এরকম মিক্স করে নেবেন। যদি হাতে করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা বিটারও ইউজ করতে পারেন, তবে এই ক্ষেত্রে বিটার না ইউজ করে ভালো। ওকে, এখন আমি বেজ নিব। এরপরে নিব হুইপ ক্রিম। ঠিক আছে, রেডি আমাদের। স্কিনটা এত বেশি ইয়ামি। তেমন না, এইভাবে লেডি ফিঙ্গারগুলো কেটে দেখুন, এই সমান সাইজ করে। এই এক প্যাকেটে এরকম 2টা থাকে। তো ফার্স্টেই আমি যেটা করবো, এখানেও আমাদের ভালো করে একটু সেট করে নিতে হচ্ছে। না না, ওটাতে অন্যটা করবো। হ্যাঁ, দেখি কত লাগে। ওকে, ভালোভাবে সিরাপে কোট করে দেন আমরা দেব।
আপু এই 40 টেম্পারেচারে কিভাবে ডেলিভারি করব যদি অর্ডার নেই? আসলে চেষ্টা করতে হবে একটু এসি গাড়িতে করবেন, তো কোনো উপায় আমাদের কাছে নাই এই মুহূর্তে। আর নিয়ে সাথে সাথে কাস্টমারকে বলে দিবেন যাতে ডিপ ফ্রিজে ঢুকায় ফেলে। ভালো লাগে আরো স্টিল। উপরে আবার দিন, উপরে দিব আবার 8টা লাগবে আর 3টা আরো 6টা লাগবে, মোট 12টা হইলেই হয়ে যাবে। হলেও তো দিয়ে দিতে হবে। কিভাবে উপরে দিয়ে দিন। যদি চান এখানে একটু কোকো পাউডার ডাস্ট করে দিতে পারেন, যদি কেউ একটু ওভার চকলেট টাইপের পছন্দ করেন। আচ্ছা, এখানে যদি আপনারা এক রেসিপি, যে রেসিপিটা আপনাদেরকে বললাম ওইটা নেন, তাহলে এরকম 7 ইঞ্চি 2টা মোল কভার করতে পারবেন। ঠিক আছে? ভুলে যাওয়ার ভয়, আসলে ভুলে যাওয়ার একটা রিস্ক থেকেই যায়। সেই ক্ষেত্রে আপনি ওই যে বেজে একটু 140 স্পুনের মতো সিএমসি ইউজ করেন, 140 স্পুনের মতো। হ্যাঁ, অবশ্যই ডিপ, ডিপস ছাড়া কোনো আইসক্রিম বলতেই ডিপ, ডিপস ছাড়া কোনো অপশন নেই। একটু কোকো পাউডার দিয়ে দিতে হবে, একটু কোকো পাউডার স্ট্রেনার। ওকে, এখন আমরা কোকো পাউডার দিব, একটু ডাস্ট করে দিয়ে একটু সেট করব, তারপরে আবার ঢেকে দিব। হ্যাঁ, এভাবে ওপেন রাখবো না, আসলে কোনো কিছুই এভাবে ওপেন রাখা উচিত না। এটা কোনো স্ট্রেনার, ছোট কোনো স্ট্রেনার দেওয়া যেত না। আমরা এখানে কোকো পাউডার এখন ডাস্ট করে দিব। ঠিক আছে,
এখন আমি সেট হতে দিব, একটু সেট হওয়ার পরে আমি ঢেকে দিব, এখন ঢাকবো না। এখন একদম সফট আছে, একদম টুকু টুকু ভরা, একদম ওভারলোডেড। তো আমি এখন ঢাকবো না, এরপরে আমরা ঢেকে দিব। ওকে, দুটো ঢেকে রেখে দিই। চলে আসেন আপু। সিরিয়াসলি আমি এত আইসক্রিম, আমি একটু আগে বসে বসে মানে বলতেছিলাম যে এত আইসক্রিম কি করবো আমরা, অফলাইন ক্লাস হলে তো সাথে সাথে স্টুডেন্টরা খেয়ে শেষ। আর সব মজার মজার আইসক্রিম। এরপরে আমরা ইয়োগার্ট আইসক্রিমে চলে যাই। হ্যাঁ, ইয়োগার্ট আইসক্রিমের জন্য আমাদের একটু ক্রিম চিজ লাগবে। ক্রিম চিজ ক্রিম চিজ আলমারিটা আছে, আলমারি নাই আছে। চলে আসেন, যে যে খাবেন প্লিজ চলে আসেন, আমি অনেক খুশি হব। আপু বাকি লাগবে, বাকি লাগবে, বাকি লাগবে। ও নর্মালি ট্রাই করে, এটা হবে না তো, এখন করা যাবে না। এটা হবে? কটা? হ্যাঁ হ্যাঁ দেখো। কোনটা স্মেলটা লাগবে না, হবে? না না না, মোটা আছে না। কটা হতে পারবে না? না। আছে আচ্ছা, আমি ইয়োগার্ট আইসক্রিমটা পরে শুরু করি। এখন আমি শুরু করি হচ্ছে জাফরান পেস্তা আইসক্রিম। হ্যাঁ, জাফরান পেস্তা আইসক্রিম করার জন্য আমাদের দেখেন, এটা কি বাইরে ছিল, নর্মাল ছিল, তো তাহলে দিই, বেশি লাগবে না, 2 টেবিল চামচের মতো লাগবে। আচ্ছা, আমরা ফার্স্টে ইয়োগার্ট আইসক্রিমটা দিয়ে শুরু করি। তো ইয়োগার্ট আইসক্রিমটা করার জন্য আমাদের কি কি লাগবে দেখেন। খুলতে হবে, এটা খোলা না। এটা কি ওপেন না? ওপেন ছিল তো, এটা তো ওপেন করা হয়েছিল। দেখি, এটা আমি খুলছিলাম, খুলে কাজও করছিলাম আমার যতটুকু মনে আছে। তাহলে কি আরো আছে? না, একটাই আনা আসছিল। খোলা না। আচ্ছা, যদি এটা খোলা না হয় তাহলে এটা ইউজ করার এখন দরকার নেই, আমরা ওই যে কালকে ফিলারের ফিয়াটা দিয়ে দেখাই করবো, এটা বাদ দাও। খোলা না হলে এখন খোলার দরকার নেই। আচ্ছা, আমি জাফরান পেস্তা আইসক্রিমটা দিয়ে শুরু করি। তো জাফরান পেস্তা আইসক্রিমের জন্য আমাদের অবশ্যই জাফরান এসেন্স লাগবে, পেস্তাশু এসেন্স লাগবে। এটা আমি ইয়া করে দিচ্ছি, জাফরান লাগবে, তো জাফরান লাগবে। তারপরে পিস্তা বাদাম, একদম মিহি করে কাটা পিস্তা বাদাম লাগবে। কালার লাগবে একটু, 2 কালার হবে। হ্যাঁ, আইসক্রিমটা 2 কালার হবে।
এক রেসিপি নিচ্ছি, হ্যাঁ, বা এক রেসিপির হাফও নিতে পারেন। হাফ নিলে হচ্ছে যেমন এক রেসিপিতে আমাদের চলে আসে ওকে। এটাকে এখন আমরা 2 ভাগ করে ফেলব। আইসক্রিম মেক করা শেষ, এখন দেখুন 2 ভাগ করতেছি। দুই ভাগ করে একটার মধ্যে দিব 1 টেবিল চামচ পেস্তা কুচি, পেস্তা কুচি, একটু পেস্তাশু, এই যে ফেবের পেস্তাশু পেস্ট দিতে পারেন, একদমই অল্প দিবেন, হ্যাঁ, ওটা আমরা করবো। এই যে এটা পেস্তাশু ফিলিং, তো একটু ফিলিং দিলে খেতে ভালো লাগবে, হ্যাঁ। আমরা এখানে 1 চা চামচের মতো পেস্তাশু ফিলিং দিয়ে দেব। ওকে, একটা ছোট ইয়া দেন, এটাকে আগে মিক্স করে নিই। 1 চা চামচের মতো পিউরি দিব। আর যদি আপনাদের হাতের কাছে পিউরিটা না থাকে, আমি পিস্তাশু পিউরি দিচ্ছি এখানে, হ্যাঁ, এসেন্স দিব না, পিউরি যেহেতু আছে আমি এসেন্স দিচ্ছি না। পিউরিটা হাতে কিভাবে বানাবেন, হাতে একেবারে 50 গ্রামের মতো পেস্তা বাদাম ভালো করে পাটায় বেটে নেবেন, মিহি পেস্ট করে নেবেন, ঠিক আছে। মিহি পেস্ট করে নিয়ে তারপরে আমরা অয়েল বেস এসেন্স দিয়ে নিব, পেস্তা এসেন্স দিয়ে নিব, অয়েল বেস। এটা ম্যাশ করেন, আমি কালার দিই। ওটা দিয়ে করতে হবে, ওটা দিয়ে কালার দিব, একটু গ্রিন কালার দিব। হয়েছে, আমার শাশুড়ি এটা ভেজে গুঁড়া করে আমরা বাটার খানা বান্না কেমন মস্ত লাগে। এক রেসিপির হাফ নিচ্ছি আমি, পেস্তা জাফরানের জন্য 1 রেসিপির হাফ নিয়েছি। 1 রেসিপি মানে হচ্ছে আমাদের যে 4টা ডিম ছিল, 4টা ডিমের কুসুম ছিল, তারপরে 300 গ্রাম ক্রিম ছিল, কুকিং ক্রিম ছিল, আর 300 গ্রাম এভারহুইপ ক্রিম ছিল। এটা দিয়ে যে বেসটা রেডি করে নিয়েছিলাম, সেই বেসটা আপনারা চাইলে 7 ইঞ্চি মোল্ডে যদি সেট করতে চান পাউন্ড কেকে, তাহলে ওই বেসটার হাফ নেবেন। হয়েছে, হবে। ঠিক আছে, পেস্তাশু পেস্ট কিভাবে বানাবেন বুঝতে পারছেন। একটু ভিজিয়ে রাখবেন, গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে মিহি করে বেটে নেবেন। 50 গ্রাম পেস্তা বাদাম মিহি করে বেটে তারপরে এর সাথে অয়েল বেস এসেন্স দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পেস্তাশু পেস্ট রেডি।
এটা একটু হার্ড থাকে, যার কারণে আমি একটু আইসক্রিম দিয়ে এটাকে একটু সফট করে নিলাম। ঠিক আছে, একটু কালার দিয়ে নিব। পেস্তা বাদামের যে একটা লাইট কালার থাকে, আমি এরকম একটু কালার দিয়ে নিয়েছি। আমি আপু আচ্ছা, যারা লাইভে আছেন একটু ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু বলেন তো আমাকে। পিউরিটা দিয়ে যদি আইসক্রিমটা খান, অসাধারণ টেস্ট। কালারটা কি আর দিব না? কালারটা ওকে আছে, তাহলে ক্যামেরার কালারটা কেমন বুঝাবে? একটু লাগে, একেবারেই লাইট। একটু দিব। একটু মাঝে মাঝে কি আটকে যায় আসলে লাইটটা? বুঝতেছি না, ডাটা তো ইউজ করছি। যদি কেউ দুই একজন ক্লিয়ার বলে থাকেন তার মানে ক্লিয়ার, কারণ যদি ক্লিয়ার উনি দেখতে পায়, একজন দেখতে পেলেও ক্লিয়ার, অবশ্যই একজনও দেখতে পেত না, তাহলে বাকিরা একটু যারা দেখতে পান না তারা একটু চেক করে। ঠিক আছে, দুইটা আমি মিক্স ম্যাচ করে বানাবো, আপনারা চাইলে শুধু একটা তো বানাতে পারেন, ইচ্ছা আপনাদের। কালারটা দেখেন, এবার দেখেন কালারটা, ওকে। এখন আমরা পেস্তা জাফরানটা বানাবো। এখন এগুলোও আলাদা আলাদা। আপনি আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 1 চিমটি জাফরান দিচ্ছি, একেবারেই অল্প দিবেন, বেশি দিলে খেতে পারবেন না। আর একটু জাফরান এসেন্স দিবেন। আর জাফরান এসেন্স আসলে দরকার নাই, কারণ এই জাফরানটা এত স্ট্রং স্মেল, আর দরকার নেই। আমরা দিব একটু কালার। জাফরানের কালারটা একটু ইয়েলো টাইপের কালার হয়, আমরা ওই কালারটা দিই। অল্প দিব, হ্যাঁ, বেশি দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। Done? মোল্ডে ফার্স্টে আমি, আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেন। আমি ফার্স্টে হচ্ছে দিয়ে দিচ্ছি কালারটা কোথায় পাবে? কিসের কালারটা কোথায়? এই জাফরানটা কোথায় পাবেন? আচ্ছা, এই জাফরানটা আমি মনে হয় পুরান ঢাকা থেকে আনিয়েছি। আপনারা চাইলে পুরান ঢাকা থেকে আনতে পারেন, বা ইন্ডিয়া থেকে যদি আনাতে পারেন। হ্যালো মামা, হ্যাঁ মামা আইসক্রিম বানাচ্ছি। তুমি হ্যাপি? আইসক্রিম খাবে?
ভ্যানিলা কেক আছে না, ভ্যানিলা একেবারেই নেই। আচ্ছা, আমরা লেয়ারে চাইলে এখানে ভ্যানিলা কেক দিতে পারি। তিরামিসু ইয়াটা বিস্কিটটা কোথায়, লেডি ফিঙ্গারটা? কয়েকটা বিস্কিট দিয়ে দিই। আপু ভাঙা প্যাকেটটা কোথায়? ভাঙা প্যাকেটে করুন। আচ্ছা, এখানে যদি আপনার কেক ইউজ করেন ভ্যানিলা কেকটা দিবেন। তো আমার হাতে কাছে এখন ভ্যানিলা কেক নাই, তাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লেডি ফিঙ্গারটাই। আমার কাছে এক্সট্রা আছে, আমি দিয়ে দিচ্ছি। আর লাগবে না? সুগার সিরাপে অবশ্যই ভিজিয়ে দিবেন। হ্যাঁ, 100 গ্রামে 30 গ্রাম বা 25 গ্রাম থেকে 30 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিবেন। 100 গ্রাম পানিতে চারটা তো হবে না। না, চারটায় তো হবে না। মেঘদিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনার? পিচিরা কেমন আছে আপনার? সমস্যা নেই, মিস করলে আপনারা আবার দেখতে পারবেন। আর দুটো নিয়ে আসবো। না, ঠিক আছে, এইটাতে লেডি ফিঙ্গারটা দিতে হবে, এমন কোনো কিছু না। আমার হাতে কাছে যেহেতু আছে আমি দিয়ে দিলাম, আর কিছু না। না, না, না। কই? ভাঙা যা ছিল টুকরা টাকরি আমি সব দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, এটা বেঁচে গেছে। হুম, ওকে, ডান। আমাদের পেস্তা জাফরান আইসক্রিম। আমরা ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি ঢেকে। আমার কাছে ভ্যানিলা কেক ছিল না, লেডি ফিঙ্গার বিস্কিটটা ছিল, এই জন্য আমি দিয়ে দিলাম। যদি ভ্যানিলা কেক থাকে আপনারা ভ্যানিলা কেক দিবেন, অন্য কোনো ফ্লেভারের কেক দিবেন না, ভালো লাগবে না।
এরপরে আমরা চলে যাব দই আইসক্রিমে। দই আইসক্রিমের জন্য আমাদের কি কি লাগছে দেখেন। ক্রিম চিজ লাগবে 2 টেবিল স্পুন। তারপরে পানি ঝরানো মিষ্টি দই লাগবে। দুই টেবিল চামচ। দই আইসক্রিমে আমরা চাইলে হালকা লাইট, একেবারেই লাইট ইয়েলো কালার ইউজ করবেন। হ্যাঁ, পোষণ হচ্ছে আইসক্রিম। একেবারেই লাইট একটা কালার দেবে। দইয়ের কালারটা সাধারণত বেশি কালার কিন্তু দেওয়া যাবে না। আমি আরেকটা আইসক্রিম দেখে আজকে ক্লাসটা শেষ করব। পরে ইনশাআল্লাহ 22 তারিখে আবার আসবো বাকি ক্লাস। লেয়ারে মাঝখানে একটু দই দিয়ে দিতে পারেন, মিষ্টি দই। আর হচ্ছে একটু দই ফ্লেভার দিয়ে দিব। দই ফ্লেভার কিনতে পাওয়া যায়, আমার কাছে আপাতত দই ফ্লেভারটা নাই, যার কারণে আমি দিচ্ছি না।
ঠিক আছে, দই আইসক্রিম ডান আমাদের। এখন আমরা দেখাবো হচ্ছে মিক্স বেরি বা শুধু বেরি যেভাবে করবেন। একটু পরে রাখলে প্রবলেম হবে, হুম? একটু পরে রাখলে সমস্যা হবে না? না, দেখে আসি। সব কিছু করতে হবে। মিক্স বেরি করব, তো মিক্স বেরিতে আমরা মিক্স ফ্রুটস এসেন্স ইউজ করব। এরকম ফেবের বিভিন্ন ইয়ে পাওয়া যায়, এসেন্স কিনতে পাওয়া যায়। আমি এটাতে দিচ্ছি মিক্স ফ্রুটস এসেন্স, বিভিন্ন টাইপের ফ্রুটস একসাথে মিলে এসেন্সটা। এটা অনেক কম দিব, হ্যাঁ, জাস্ট এক ড্রপের। খুব কম লাগে, হ্যাঁ, খুব বেশি দিবেন না। ইয়ে কোথায়, ব্লুবেরি কোথায়? ব্লুবেরি লাগবে। মিক্স বেরিতে আমি এখানে রাসবেরি আর হচ্ছে ব্লুবেরি দুইটা দিচ্ছি। ব্লুবেরিটা কাটে দেখবে, আমাকে একটা দিয়ে দিই। বেরিগুলো কাটতে হবে। এই যে, এতগুলো না? দুটোই না? হ্যাঁ, তাড়াতাড়ি একটা ইয়ে চপিং বোর্ড লাগবে আমার। কুইক। ব্লুবেরি দিব কিছুটা। মিক্স বেরিতে চাইলে রাসবেরি দিতে পারেন, তারপরে ব্লুবেরি দিতে পারেন, ক্যানবেরি দিতে পারেন, বেরিগুলো আপনার ইচ্ছা। আমরা রাসবেরি আর ব্লুবেরি দিচ্ছি, চাইলে স্ট্রবেরি দেওয়া যাবে, যে কোনোটা খুশি আপনার পছন্দ মতো দিতে পারবেন। এই আইসক্রিমটাকে আমরা দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ করে দেখেন, এক পোর্শনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাসবেরি, আর এক পোর্শনে দিয়ে দিচ্ছি ব্লুবেরি। হ্যাঁ, ফ্রেশটা দিচ্ছি। ব্লুবেরি যেখানে দিলাম সেটার মধ্যে আমি একটু পার্পল কালার দিয়ে দেবো।
একেবারে ফ্রেশ। আমি আইসক্রিমের ক্লাস কিনতে গিয়ে, ফ্রুটস কিনতে গিয়ে ফকির হয়ে গেছি। তো আমাদের দেশে আসলে এগুলো এত প্রাইস বলার বাইরে। আমি ফুললি মিক্স করবো না, হ্যাঁ, আনফিনিশ রাখবো। এরপরে হচ্ছে রাসবেরিটা মিক্স করে নিচ্ছি। রাসবেরিটাও আমি ফুল মিক্স করব। হাফ মিক্স থাকে, উঠালে না ওটা দেখতে অনেক ভালো লাগে। বক্স নিচ্ছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। চাইলে একটু রেড কালারও আমরা দিতে পারি, যেহেতু রাসবেরি দিচ্ছি। একটু কি রেড কালার দিব? খারাপ লাগবে না। স্ট্রবেরি কেজি 35 টাকা প্রাইস। আপনারা চাইলে স্টাইলে রেইনবো আইসক্রিমও রেডি করে ফেলতে পারেন। এইভাবে সব কিছু ডালে, এই বেরি টাইপের এগুলো অনেক প্রাইস, অনেক প্রাইস, মাথা নষ্ট করার প্রাইস। ওকে, ডান আমাদের মিক্স বেরি আইসক্রিম। তাহলে আজকের জন্য আমি আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমার এগলেস রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন আর এই রেসিপিগুলো ট্রাই করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।